করুণাময়ী কালীবাড়িতে 6 বছর ধরে কুমারী পূজা হচ্ছে। 2001 সালে এখানে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা হয়। বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই কুমারী পুজোর প্রচলন। যেহেতু করুণাময়ী কালী সপ্তম বর্ষীয়া, তাই 7 বছরের বালিকার পুজো হলো আজ সকালে। করুণাময়ী কালী মন্দির যেরকম 256 বছরের, এখানে 2001 সাল থেকে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমরা একটা রামকৃষ্ণ সংঘ করি। স্বামীজির প্রথম কাজই ছিল যে নারী শক্তিকে জাগ্রত করার জন্য যদি কালী মন্দিরগুলোতে এবং সমস্ত জায়গায় আস্তে আস্তে কুমারী পুজোর প্রচলনটা বাড়ানো যায়, তাহলে আজকে আমাদের দেশে নারীদের একটা আলাদা জায়গা তৈরি হবে। বেশি রাতে মূল কালী পূজার সূচনা হবে। 550 বছর আগে পাওয়া শিলাখণ্ড থেকেই কষ্টি পাথরের এই কালী মূর্তির প্রতিষ্ঠা। এখানে দেবী সিদ্ধেশ্বরী প্রসাদ। আদিগঙ্গার তীরবর্তী এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। ক্যামেরায় পার্থসারথী দাসের সঙ্গে কৌশিক দাসের রিপোর্ট, আকাশ বার্তা। শক্তির দেবীর পুজো শাক্তমতে হলেও কোথাও কোথাও কালী পুজো বৈষ্ণব ধর্মমতেও হয়। কালিকা দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। তন্ত্র ও পুরাণে এই দেবীর নানা রূপ থাকলেও কালী একাধারে সৃষ্টি ও ধ্বংসের দেবী। হিন্দু ধর্ম অনুযায়ী কালী থেকে উৎসারিত শক্তি থেকেই বিশ্বের সব কিছুরই উৎপত্তি। তাই কালিকা একই সঙ্গে লালন আর বিনাশ, সদয় আর নির্মম। কথিত আছে অমৃত মন্থনের সময় নির্গত বিষ পান করে শিব যখন বিষের জ্বালায় জর্জরিত, তখন শিবের শরীরে দেবী মহামায়া প্রবেশ করেছিলেন। সেই গরলে মহামায়া হয়ে উঠলেন কালো। আদিশক্তি মহামায়ার এই কালো রূপী কালী। বঙ্গদেশে এই কালী কখনো শ্মশান কালী, কখনো করুণাময়ী, কখনো ভবতারিণী, আবার কখনো তারা হিসেবে পূজিত হন। আকাশ বার্তা।